আপনাদের ক্লাস নাম্বার 5 অর্থাৎ লেকচার 5 যেটি বলেন, তো এটা আমি আজকে দিব। তো এখানে আগের ক্লাসগুলো হয়েছে, এখানে পিডিএফটা ভালোভাবে হইতেছে না। এরপরেও আমি যেগুলো বলি এগুলো একটু শুনে রাখেন, অথবা খাতায় লিখতেও পারেন ভিডিওটা পজ করে। তো এখানে আসছে কোনটি সূরার নাম নয়, হুবহু প্রশ্নগুলো কপি হতে পারে বিট ইউনিটে যেই প্রশ্নগুলো এখানে আসে, সেজন্য ভালোভাবে মুখস্থ করবেন। আপনারা কিন্তু অনেক বড় বড় বই পড়তে পারেন এই প্রস্তুতির জন্য। ইসলামিক স্টাডিজ বা আরবি উভয়টি এই ক্লাসের মধ্যে আছে। এখান থেকে আরবিতেও প্রশ্ন আসতে পারে, ইসলামিক স্টাডিজও আসতে পারে। কিন্তু আপনি যদি এই যে বিগত বছরের প্রশ্নগুলো থেকেই কিন্তু আসবে, যত বড় বই পড়েন, তো এই প্রশ্নগুলো যদি ভালোভাবে সলভ না করেন, যত বড় বই পড়েন বা এই পড়েন, আপনাদের কোনো কাজ হবে না, বুঝছেন। পৃথিবীতে অনেক বই আছে, এই বইগুলো পড়লে হবে না, এই প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে পড়তে হবে। পরে যদি আপনি একটু বেসিক ভালো থাকে তাহলেই পারবেন। আচ্ছা, এখন এখানে আসছে হচ্ছে কোনটি সূরার নাম নয়, অর্থাৎ সূরার নাম না। এক নাম্বার আছে হচ্ছে কফ। কফ নামে সূরা আছে, হুদ নামে সূরা আছে, তারপরে সদ নামেও সূরা আছে। তো এটা কি লিখছে এখানে সাইড দিয়ে এটা বোঝা যাচ্ছে না, তো আপনারা মনে করবেন যে এই নামে কোনো সূরা নাই, আর এই তিনটা মুখস্থ করে নেবেন, তাহলে এটার উত্তর পাবেন। আচ্ছা, 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে আশা করি পিডিএফটা আছে, তো যাদের কাছে নাই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুঁজবেন, আর গ্রুপের মধ্যে খুঁজার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। গ্রুপে পাওয়ার পরে আপনি নক দিবেন, দেওয়ার পরে আমি দিয়ে দিব। হাদিস অস্বীকারীর হুকুম কি? যে হাদিস অস্বীকার করবে সে হচ্ছে কাফের। এরপরে সুমতুল ইয়াউমে, ইয়াউম বাক্যে আল ইয়াউম হলো মাফুলে ফিহি। আচ্ছা, এটা ইসলামিক স্টাডিজ যারা পড়বেন তারা এটা দেখে আবার ভয় পায়েন না। তারপরে হচ্ছে ফিকহি পদ্ধতিতে সংকলিত হাদিস গ্রন্থকে বলা হয় সুনান। 9 নাম্বার প্রশ্ন, ফিকহি পদ্ধতিতে সংকলিত হাদিস গ্রন্থকে বলা হয় হচ্ছে সুনান। আপনারা এই প্রশ্নটা আগেও পেয়েছেন, এটা কিন্তু রিপিট হয়েছে, দেখছেন, এরকম আপনাদের সব প্রশ্নই রিপিট হবে। ইয়াসিরিলি মা আমালতুম, এখানে ইয়াসির ফাইল হচ্ছে মা। এরপরে এটাও আরবির প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়, যা মদিনায় মাদানী সূরা বলা হয়। আপনারা দেখেন এখানে যে মাদানী সূরার কথাটা বলছে, এই মাদানী সূরাটা কিন্তু কাকে বলে, এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। কি হয়েছে? রিপিট। তো এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। প্রশ্ন কিন্তু এখান থেকে রিপিট হবে, এই পুরো প্রশ্ন ব্যাংকটা একেবারে মুখস্থ করে ফেলবেন। পরে যদি ইসলামিক স্টাডিজে ফিল করেন এটা মুখস্থ করার পরে ভালোভাবে, তাহলে মনে করেন আপনার কপালে নাই, এটা কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হবে। আর এটা মুখস্থ করলে ফেল করার কোনো কারণই নাই, বুঝছেন। এরপরে হচ্ছে আপনাদের রসুল সাল্লাহ সাল্লামের পুত্র সন্তান কয়জন ছিল? রসুল সাল্লাহ সাল্লামের পুত্র সন্তান ছিল হচ্ছে তিনজন। তিনজন ছিল, আমার মনে নাই, একজনের নাম মনে হবে কাসিম, ওনার নামটা আমার মনে আছে, এটাও কিন্তু আরেক জায়গা থেকে রিপিট হয়েছে। আরও দুইজনের নাম আছে, আমি কোনো একদিন ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ। এরপরে আপনারাও গুগল থেকে এগুলা সংগ্রহ করতে পারেন। এরপরে আপনার 14 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে হারুন আলাইসাল্লাম কার নিকট ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন? হারুন আলাইসাল্লাম ফিরাউনের নিকট ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। মুসা আলাইসাল্লাম আর হারুন আলাইসাল্লাম তো ভাই ছিলেন না, তো সেই হিসাবে ফেরাউন এর কাছে নিয়ে গিয়েছিলেন। আর নমরুদ হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানার। তো এখানে এই হচ্ছে আপনাদের নমরুদ হবে না। এরপরে হাবিল কাবিল, আপনার মনে করেন
আহ, এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় মানে মনে রাখার টেকনিক আমি বলি। সেই বিষয়টা হচ্ছে যে আপনারা, আচ্ছা, হাবিল কি কাবিলকে হত্যা করেছিল না কাবিল হাবিলকে হত্যা করেছিল? আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন কমেন্টে লিখবেন যে কে কাকে হত্যা করেছিল। আহ, তো আপনারা এটা ভেবে লিখবেন ভিডিওটা পজ করে। তো আমি বলে দিই মনে রাখার টেকনিক। যেই শব্দের শেষে কফ আছে, কফ, আচ্ছা কফটা লেখা হচ্ছে না, এই যে এটা ধরেন কফ, যে মানে যার নামের সাথে মানে ক আছে ওইলো কাতেল। কাতেল মানে হচ্ছে হত্যাকারী। আরবিতে হচ্ছে কফ আলিফ জবর খ, তা যে তিল আম দুই বিষ্লুন, ক তিলুন অর্থ হচ্ছে হত্যাকারী। মানে যার নামের শুরুর দিকে হচ্ছে অফ আছে সে হচ্ছে হত্যাকারী। তো কাবিল হাবিলকে হত্যা করছে, এটা হচ্ছে মনে রাখার টেকনিক, আর জীবনেও ভুলবেন না যদি এই কথাটা ভালোভাবে শুনে থাকেন। এরপরে সনদে কার নাম আহ, উল্লেখ না থাকলে মুরসাল হাদিস হয়। এটা কিন্তু রিপিট হয়েছে, এই যে বারবার বলতেছি যে প্রশ্ন রিপিট হয়, এটা কিন্তু সব প্রশ্নই রিপিট হয়ে যে বাংলা ইংরেজি যে প্রশ্নগুলো আছে আপনাদেরকে বলছিলাম যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো সকল সাবজেক্টের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ব্যাখ্যা সহ মুখস্থ রাখবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এরপরে জাহাঙ্গীরনগর, জিএসটি আর বিসিএস, এইগুলার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যা আছে, যারা সাধারণ জ্ঞান আনসার না করবেন তাদের ভিন্ন বিষয়, আর যারা করবেন তারা কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে মুখস্থ করবেন। অন্য বই পড়া হচ্ছে নফল জুবায়ের জিকে, তবে প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে ভালো করবেন। শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের বি ইউনিটেও ভালো করবেন, বি2তেও ভালো করবেন, ডি ইউনিটেও ভালো করবেন। আমি তো 3 ইউনিটে চান্স পেয়েছি, বুঝছেন? তো এই হচ্ছে বিষয়। তো আপনারা এখানে দেখেন এটা কিন্তু রিপিট হয়েছে, এটা আরেকবার আসছিল আপনাদের একটা কোনো একটা লেকচার এটা আসছে যে সনদে সাহাবীর নাম বাদ পড়লে হাদিসে কি বলা হয়তো হচ্ছে মুরসাল। আপনারা এটা চোখে দেখে লিখবেন মিম রপেশ মুর সিন লাম জবর সাল মুরসাল। আপনারা এটা কাতায় যদি আপনাদের ইয়া থাকে তো কাতার মধ্যে মিম রাপেশ মুর সিন লাম জবর সাল মুরসাল, এটা আপনারা লিখে রাখবেন। এরপরে দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কি বাক্যটি হচ্ছে জুমলায় জুমলায় ফেলিয়া নাকি জুমলায় ইসমে? আচ্ছা, এটা আরবির প্রশ্ন, এরপরে একটু বলি যেহেতু এটা আমার আয়ত্তে আছে। ইহদিনা, ইহদিন আমাকে হেদায়াত দান করুন, এটা একটা কাজ মানে ফেল। ফেল অর্থ হচ্ছে কাজ। যখন কোনো সেন্টেন্স বা বাক্য ফেল দিয়ে শুরু হয় তখন সেটা হচ্ছে ফেলিয়া, জুমলায় ফেলিয়া। আর যখন কোনো শব্দ ইসিম দিয়ে শুরু হয় তখন সেটা হয় ইসমিয়া। যেমন ইন্নাল্লাহা কানা আলাইকুম রকিবা। আর জুমলায় শারতিয়া, যখন কোনো বাক্য শর্ত মানে ইফ, আমরা জানি ইংলিশে ইফ থাকলে সেটা হয় শর্তবোধক বাক্য, কিন্তু আরবিতে ইন অর্থ হচ্ছে যদি, ইন যদি, সেজন্য যেটা ইন থাকবে সেটা হচ্ছে আপনার জুমলায় শারতি। আচ্ছা, এরপরে হচ্ছে কোন বাদশাহ রসুল সাল্লাহ সাল্লামের পত্র ছিঁড়ে ফেলেছিলেন? রসুল সাল্লাহ সাল্লামের পত্র যখন দিয়েছিলেন বিভিন্ন বাদশাহ নিকট তখন খসরু ছিঁড়ে ফেলেছিলেন আর নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছিলেন। আচ্ছা, উম্মুল কিতাব এটা আপনার গুরুত্বপূর্ণ। আপনারা যেই এটা কিন্তু ইসলামিক স্টাডিজ এবং আরবি দুইটাতে আসতে পারে। উম্মুল কিতাব বলতে বোঝায় হচ্ছে আপনার, উম্মুল কিতাব মানে হচ্ছে কোরআনের মা, কোরআনের মা। উম্মুল কিতাব মানে হচ্ছে কোরআনের মা, আপনারা এটা লিখে রাখবেন, কোরআনের মা। উম্মুল কিতাব বলতে বোঝায় কোরআনের মা। এখন উম্মুল কিতাব বলতে যদি কোরআনের মা বোঝায় তাহলে কোনগুলাকে উম্মুল কিতাব বলা হয়? উম্মুল কিতাব কিন্তু, উম্মুল কোরআন কিন্তু সূরা ফাতিহাকে বলা হয়, কিন্তু উম্মুল কিতাব এখানে আপনার কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে আয়াতগুলো দুই প্রকার। এক নাম্বার হলো মুতাশাবিহাত, এক নাম্বার মুতাশাবিহা, মুতাশাবিহাত মনে রাখবেন মুতাশাবিহাত। দুই নাম্বার হচ্ছে মুহকাম।
মুতাশাবিহাত হইছে যেগুলো অস্পষ্ট, যেগুলো বোঝা যায় না, অর্থ বোঝা যায় না। যেমন আপনারা কি বলতে পারবেন আলিফ লাম মিম অর্থ কি? শিওর মানে কোনো দলিল টলিল দিয়া বলতে পারবেন না। এজন্য এটা হচ্ছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে হলো অস্পষ্ট বিচ্ছিন্ন অক্ষর। ইয়াসিন অর্থ কি? আপনারা কি দলিল সহ বলতে পারবেন? পারবেন না। এরপরে এগুলা আছে হচ্ছে, এগুলো হচ্ছে যেগুলা মুতাশাবিহাত মানে যেগুলা অর্থ বোঝা যায় না। এগুলা কোরআনের মধ্যে 29টা আছে, এটা গুরুত্বপূর্ণ। হুরুফুল মুতাশাবিহাত আছে হচ্ছে 29টা, আর মুহকাম হচ্ছে যেগুলার অর্থ বোঝা যায়। যেমন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটার অর্থ বোঝা যায়। যেগুলোর অর্থ বোঝা যায় এগুলো হচ্ছে মুহকাম, মানে হচ্ছে এগুলোর অর্থ আমরা বুঝতে পারি। অর্থাৎ মায়ের মুহ, এগুলো হচ্ছে উম্মুল কিতাব মানে কোরআনের মা। মায়ের ভাষা যেমন প্রত্যেকটা শিশু বুঝতে পারে, তেমন আয়াতে মুহকামগুলো প্রত্যেকটা শিশু বুঝতে পারে, এই জন্য এটাকে বলা হয় আয়াতে মুহকাম। আচ্ছা, এর পরবর্তীতে হাদিসে, হাদিসের পরিভাষাকে বলা হয় কি? হাদিসকে পরিভাষায় বলা হয় শব্দগত মিল, নাকি লিখছে এটাই। হাদিসের পরিভাষায় বলা হয় শব্দগত মিল। আচ্ছা, এরপরে আমরা একটু এই দিকে যাই। এই দিকে আছে হচ্ছে আপনাদের, কত আছে আপনাদের? আছে 20 নাম্বার। আচ্ছা, সন্ধি এগুলা বাংলা। হজ কত প্রকার? হজ হচ্ছে 3 প্রকার। হজ 3 প্রকার। এখানে প্রশ্ন হচ্ছে হজ কত প্রকার? হজ 3 প্রকার। একটা হচ্ছে হজ ইফরাদ, এরপরে হচ্ছে কিরন, হজ ইফরদ, এরপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে হজে কিরান। 2 নাম্বার হচ্ছে হজে কিরান, 3 নাম্বার হচ্ছে হজে তামাত্তু। এই তিনটা, হজে ইফরদ, হজে কিরান, হজে তামাত্তু, এই 3 প্রকার হচ্ছে হজ। এরপরে আল আদাদু তাওরতি নাকি লেখা এখানে, কোনটিতে হচ্ছে আউয়াল তারতিবি, আদাদু তারতিবি আউয়াল, আহাদুন ওয়াহিদ আহাদ। আচ্ছা, এখানে তারতিবি মনে হয় এরকম, বা ক্রমবাচক সংখ্যা। আউয়াল মানে হচ্ছে প্রথম। গুড বাই ইজ এ দূর। অমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না, এখানে ইয়াকুলু আমান্না জমির 2টি মার্জে হচ্ছে মিন বা মান। আচ্ছা, খদরাউন শব্দটি তাসমিয়া, তাসনিয়া হচ্ছে বহু বচন হচ্ছে খদরওয়ানি। খদরওয়ানি 2টার সামনে আলিফ থাকবে, এটা হচ্ছে অ্যারাবিকের জন্য আসবে। আর এটা ইসলামিক ইউনিভার্সিটি থিওলজির, আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিটে এত কঠিন প্রশ্ন হয় না। এরপরেও এখানে যেগুলো সহজ আছে এগুলা কিন্তু, এরপরেও যেহেতু প্রশ্ন আসছে আপনারা এগুলো মুখস্থ করে রাখবেন। তবে আরবিরা এখন যে প্রশ্নটা দেখাইছে এটা মুখস্থ করতে পারেন। আচ্ছা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা হিসেবে কোন স্তরে? তা হলো মুতাওয়াসসিতিন, মুতাওয়াসসিতিন স্তরের। এরপরে 30 নাম্বার, উসুলুল হাদিসের গ্রন্থ কোনটি? আচ্ছা, এটা মুকাদ্দমাত ইবনি সলাহ, মুকাদ্দমাতুল ইবনে সলাহ। এরপরে হুদাল্লিল মুত্তাকিন আয়াতাংশে, হুদান শব্দটি কি? খবরে সানি। দুটাই দুটাই খবর। প্রথমটাই একটা হচ্ছে কবরে আউয়াল আর একটা হচ্ছে কবরে সানি। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? এটা গুরুত্বপূর্ণ, মরক্কো। রাআইনা রাজুলান ওয়া হুয়া রাকিবুন, বাকি ওয়াকি। গরিব হাদিস বলা হয় যার বর্ণনাকারী একজন, যার বর্ণনাকারী একজন, এটাও রিপিট হয়েছে। এটা ইসলামিক স্টাডিজের আগেরটা আরবিতে আসবে। গরিব হাদিসের বর্ণনাকারী সংখ্যা হচ্ছে একজন, গরিবের হাদিসের বর্ণনাকারী একজন। আর দুর্বল মানে জয়ীফ, যার বর্ণনাকারী অপরিচিত, এটাকে আলাদা একটা ইয়া বলা হয়।
14 পৃষ্ঠা, এটা 13 পৃষ্ঠা। আচ্ছা, 14 পৃষ্ঠায় আমরা আসলাম। তো যাই হোক, এটা আগে থেকে জুম হয়ে গেছে। ছয় 36 নম্বর হচ্ছে আলফিয়াতুস সুয়ুতি। আলফিয়াতুস সুয়ুতি, আলফিয়াতুস সুয়ুতি হচ্ছে উসুলে হাদিসের কিতাব। আলফিয়াতুস সুয়ুতি উসুলুল হাদিসের কিতাব। এরপরে এখানে কোন আচ্ছা, মাবনি নয়, আমসাকা, আমসাকি, এরপরে আমসিক। যাই হোক, এগুলা বাদ দিই। এখন হচ্ছে আল কোরআনে মাইসির বলতে কি বোঝানো হয়েছে? মাইসির বলতে হচ্ছে, আল কোরআনে আল মাইসির বলতে বোঝানো হয়েছে হচ্ছে জুয়াকে। আল কোরআনে মাইসির বলতে বোঝানো হচ্ছে জুয়াকে। মদের আরবি হচ্ছে খমরুন, মদ, খমরুন, মদ। আচ্ছা, আপনাদের পরীক্ষার মধ্যে B2 ইউনিটে যেভাবে আসবে ময়কার মা রসই মাহি, সির বলতে কি বোঝানো হয়েছে, বা আপনার এখানে আমি যে জবর দিয়ে রাখি আল মাই সিরু, মাই সির বলতে কি বোঝানো হয়েছে। এরপরে এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। আপনারা এটা নিচে যে জবর দিয়ে রাখেন আমার দেখা দেখি, মিসকাতুল মাসাবিহ, মিসকাতুল মাসাবিহুন। মিসকাতুল মাসাবিহের ভাষ্য গ্রন্থ হচ্ছে মিরকাতুল মাসাবি, মির। আচ্ছা, এই যে আপনারা যারা, এই যে মির কাতুল মাসাবিহুন, মিসকাতুল মাসাবিহের ভাষ্য গ্রন্থ হচ্ছে মিরকাতুল মাসাবি। এরপরে বাংলাদেশের একটি সমুদ্র বন্দরের নাম পায়রা। উসুলুত তাফসির এর কিতাব কোনটি? উসুলুত তাফসিরের কিতাব হচ্ছে 42 নম্বরের প্রশ্নটা, এটা হচ্ছে মানাহিলুল ইরফান, মানাহিলুল ইরফান। এরপরে হচ্ছে হাদিস বর্ণনা সম্পর্কে যদি বলা হয়, জাহিবুল হাদিস অর্থ হচ্ছে অগ্রহণযোগ্য ব্যক্তি। 43 নম্বর, আপনারা দেখেন জাহিবুল হাদিস হচ্ছে অগ্রহণযোগ্য ব্যক্তি। আচ্ছা, এরপরে কইতে একটা জায়গার মধ্যে লাগছে। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি আবার এটাকে করছি। এই যে আপনাদের জায়গায় চলে আসছি। তো